জীবনের পথ চলতে একটা মানুষ থাকুক পাশে, যে হবে একাকিত্বের সঙ্গী, হবে হাসির কারণ, দুঃখেও ছায়া হয়ে জড়িয়ে ধরবে। চাইতাম এমন কাউকে, যে হবে শুধুমাত্রই আমার। আর আল্লাহ ঠিক সেই মানুষটাকেই পাঠিয়েছেন আমার জন্য। সে আমার রাজকন্যা, একটু অবাক করা ভালোবাসা, একটু চঞ্চলতা আর অসীম আনন্দের নাম সে। তাকে নিয়ে আমি ঘুরে বেড়াবো শহরের প্রতিটি অলিগলি, গ্রামের প্রতিটি মেঠো পথ, নদীর ধারে, পাহাড়ের কোলে কিংবা ভোরের কুয়াশায়। সে শুধু আমার মেয়ে না, সে আমার প্রিয় বন্ধু, আমার সঙ্গী, আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, কারণ আমার জীবনটা সেই রাজকন্যার হাত ধরে আজ আরও রঙিন, আরও সুন্দর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি এখন পরিপূর্ণ। আমার এই ছোট রাজকন্যাকে নিয়ে আমি সব জায়গায় ঘুরে বেড়াবো। সেদিন ছিল 14ই ডিসেম্বর। আমি আমার ছোট সোনামণিকে নিয়ে আর ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম মিরপুর মাজার রোডের শহীদ মিনারে। যারা মিরপুর একের আশেপাশে থাকেন বা মাজার রোডে থাকেন, তারা খুব ভালো করেই জানেন মাজার রোডের এই শহীদ বুদ্ধিজীবী শহীদ মিনারটায় বিকেল হলে ঘোরার জন্য খুব ভালো একটা প্লেস। আর বাচ্চাদেরকে নিয়ে গেলে বাচ্চারা অনেক বেশি এনজয় করে। আমার রাজকন্যাকে নিয়ে কিছু সময় ঘোরাঘুরি করার পর তাকে নিয়ে চলে গিয়েছিলাম স্কেটিং শেখাতে। আর যে স্কেটিং শেখায় সে আমার সম্পর্কে ভাগিনা হয়। মামা কিন্তু স্কেটিংয়ে অনেক বেশি এক্সপার্ট, আর উনি অনেক স্টুডেন্টদেরকে নিয়ে তার ওয়াইফ সহ স্কেটিং শেখায়। আমারও খুব বেশি ইচ্ছে যে আমার মেয়েটা একটু বড় হলে মামাকে দিয়ে স্কেটিং শেখাবো। সেখানে যাওয়ার পরে স্কেটিংয়ের ম্যাডাম মানে মামি, আমার মেয়েকে নিয়ে কিছু সময় পর্যন্ত স্কেটিং করেছিল। আমি ভেবেছিলাম আমার ছোট্ট সোনামণিটা তার কোলে থেকে স্কেটিং করতে গিয়ে হয়তো বা ভয় পাবে, কিন্তু না, আমি যখন তার কোল থেকে নিয়ে আসতে গেলাম সে একদমই আসতে চাচ্ছিল না। তার মানে তার কাছে ভালো লেগেছিল। তো যাই হোক, সেদিকে স্কেটিং দেখা শেষ হয়ে গেলে আমরা আবারও শহীদ মিনারের ভিতরে চলে আসলাম। এদিকে আসার পর এই চাচাকে দেখে আমার শৈশবের কথা মনে পড়লো। আমাদের এলাকায় যখনই মেলা বা ঈদগাহ হতো, তখন আমরা ঈদগাহ মাঠে গিয়ে সর্বপ্রথম এরকম ছাপ দিতাম। আপনারা কি বলেন সেটা আমরা জানি না, যেটাকে আমরা ছাপ নামে চিনতাম। এই আলপনা বা ছাপ দেওয়ার জন্য দৌড়ে মেলায় বা ঈদগাহ মাঠে আগে চলে যেতাম হাতে ছাপ দেওয়ার জন্য। তখন 2 টাকা করে নিত, আর এখন এই একটা ছাপ দেওয়ার জন্য নাকি 10 টাকা লাগে। অন্যদেরকে এরকম আলপনা দিতে দেখে আমার মেয়েটাও দৌড়ে চাচার কাছে চলে গেল, সেও দিবে। এক হাতে দিয়ে দেওয়ার পরেও তার মন যেন ভরছেই না, সে কোনোভাবেই সেখান থেকে আসবে না। তারপর বারবার আবারও দেওয়ার চেষ্টা করছে। তো এই চাচা তাকে 3টা ফ্রিতে দিয়ে দিয়েছে, যেহেতু বাচ্চা মানুষ আর তার দোকান ছেড়ে আসছে না। তো তাকে 3টা ফ্রিতে দিয়ে দিল, আর একটা 10 টাকা দিয়ে দিয়েছিলাম। আর সাথে যে আরেকজনকে নিয়ে গিয়েছিলাম তার হাতেও দিয়ে দিলাম। আমার মেয়ের হাতে আলপনা দেওয়ার পরে সে যতটা খুশি হয়েছিল, তার এই খুশি মুভমেন্ট দেখে আমার সেই শৈশবের খুশির কথা মনে হয়ে গিয়েছিল। শৈশবে মেলায় বা ঈদগাহ মাঠে গিয়ে এই আলপনাটা না দিলে যেন মেলাটাই অপূর্ণ থেকে যেত। তো যাই হোক, আমাদের ঘোরাঘুরির পর্ব শেষ হয়ে গেছে। এক পর্যায়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় চলে যেতে হবে। আর যেহেতু বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে এসেছি, তাদেরকে তো কিছু একটা খাওয়াতেই হয়। তারা যেহেতু ফুচকা খাওয়ার জন্য আবদার করেছে, তো তাদেরকে আমি ফুচকা দিয়ে দিলাম। ফুচকা খাওয়া শেষ হয়ে গেলে এদিকে আমরা ভাজা পোড়া খাওয়ার জন্য আসছিলাম, কিন্তু কেন যেন দেখার পর আমার খেতে একদমই ইচ্ছে হচ্ছিল না। তো ভাবলাম আমরা বাসায় চলে যাই। বাসায় যেতে যেতে পুরো শহীদ মিনারের একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখেন, পুরো শহীদ মিনার ভরে যেন মেলা শুরু হয়ে গেছে। আর বিকেল হলে প্রতিদিন এই মেলাটা এখানে বসে। এই প্লেসটা কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরি করার মতো খুব ভালো একটা প্লেস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা কবরস্থান। কখনো যদি মনে অহংকার চলে আসে, তাহলে এই কবরস্থান থেকে ঘুরে আসবেন। আর কবরস্থানে গেলে আপনার মনের অহংকারও অনেকটা কমে যাবে। কত কত অহংকারী মানুষ এই মাটির নিচে শুয়ে আছে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।